ক্লাস 10 সাজেশন শুরু করছি। ক্লাস 10-এর পাটিগণিত থেকে সরল সুদ কষা। সরল সুদ কষার এখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এই তিনটি পার্ট এখন আলোচনা করে দিচ্ছি। প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি দেখো, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখান থেকে আমাদের মূলধনটা বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে না, মূলধন আমাদের পি ধরছি, আমরা পি টাকা ধরে নিচ্ছি মূলধন, ঠিক আছে। এখানে সময় টি সমান সময়টা হচ্ছে X বছর, X বছর। সুদ আয় সমান, এটাও X টাকা। সুদের হার আর সমান X% দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি ফর্মুলা জানি, নো I = PTR/100, বা আয়ের মান জানা আছে X, সন পি এর মান জানা নেই, ওটা বের করতে হবে X × X/100। একটা করে X ক্যান্সেল, সুতরাং এখান থেকে আমরা পি লিখতে পারি, এটা উল্টে যাবে, মানে 100/X। আসল হচ্ছে 100/X হয়ে যাবে অ্যান্সার, 100/X। অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরে 2-এর দাগের অঙ্ক যেটা দেওয়া আছে, সেই 2-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে মূলধনটা যদি আমাদের পি ধরা হয়, মূলধন সমান পি টাকা, তাহলে মূলধন দেওয়া আছে, সুদ আসলটা কত হবে, দ্বিগুণ বলছে অর্থাৎ 2p টাকা। সুদ আসল অর্থাৎ সুদটা কত পাওয়া যাবে, সুদ আয় সমান 2p - p সমান হচ্ছে p টাকা, এটা হচ্ছে সুদ। এবং সময় টি সমান 10 বছর দেওয়া আছে। সুদের হার অর্থাৎ আর সমান জিজ্ঞাসা চিহ্ন। ফর্মুলা কি আমাদের জানা আছে, নো I সমান PTR/100। আয় হচ্ছে P সমান P × T হচ্ছে 10, আর তো বের করতে হবে বাই 100, এটা ক্যান্সেল, 10 × 10 = 100। সুতরাং এখান থেকে আমরা লিখতেই পারি 1 = R/10, মানে R = 10%। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর বি। এরপরে 2-এর দাগের অঙ্ক, পাঁচ বছরের সুদ ও আসলের অনুপাত। 5 বছরের সুদ ও আসলের অনুপাত দেওয়া আছে এখানে 3:10 হলে সুদের হার কত হবে? 5 বছরের সুদ ও আসলের অনুপাত, তাহলে সুদ এবং আসলের অনুপাত দেওয়া আছে, তার সুদ সমান হচ্ছে 3x টাকা, আসল 10x টাকা, এটা আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। আর সময়, এটা হচ্ছে পি সমান ছিল আর এটা আই সমান ছিল, ঠিক আছে। সময় টি সমান 5 বছর। আমরা একটা ফর্মুলা জানি, আই সমান PTR/100, বা আই হচ্ছে কত 3x সমান হচ্ছে পি হচ্ছে 10x × টি হচ্ছে 5 গুণিত R/100। এখানে x ক্যান্সেল, এটা হচ্ছে একটা শূন্য ক্যান্সেল, এটা হচ্ছে 2, তাহলে আর সমান কত হবে, 3 × 2 = 6, অর্থাৎ 6% হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর সি, অপশান নম্বর সি। 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগেরটি যেটা দেওয়া আছে,
কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হলে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এখানে বছরটা দেওয়া আছে। এখান থেকে মানে আমাদের মূলধন সন পি ধরে নেওয়া হয়েছে, সময় দশ বছর, দ্বিগুণ বলেছে, সুতরাং এখানে সুদ আসল দেয়া আছে, সুদ প্লাস আসল সমান হচ্ছে 2p। তাহলে সুদ কত হবে? 2p মাইনাস p সমান হচ্ছে p। আয় সমান কত হবে? PTR বাই 100। আয় সমান PTR বাই 100। আয়ের মানটা জানা আছে p সমান হচ্ছে p ইন্টু টি হচ্ছে 10 ইন্টু আর, এখান থেকে 8টা বের করতে হবে 10, এখান থেকে পি ক্যান্সেল, অর্থাৎ আর সমান হচ্ছে 10%। এই 8টা আমাদের দরকার ছিল, দুটো পার্টে হবে। এরপরে মূলধন তো আমাদের পি দেওয়াই আছে, পি টাকা দেওয়াই আছে। আর সুদ আসলটা কত হবে? সমান হচ্ছে 3 গুণ বলেছে, আমরা 3p, 3 গুণ 3p টাকা। সুদ কত হবে? 3p মাইনাস p মানে হচ্ছে 2p টাকা। 3p মাইনাস p সমান 2p টাকা। এখান থেকে সময়টা বের করতে হবে, টি জিজ্ঞাসা চিহ্ন, আর সমান হচ্ছে 10% দেওয়া আছে। তারা একই রকমভাবে আয় সমান PTR বাই 100। আয় হচ্ছে 2p সমান হচ্ছে p ইন্টু টি হচ্ছে বের করতে হবে ইন্টু আর 10/100। এখানে পি ক্যান্সেল, এটা হচ্ছে 10। তাহলে টি সমান কত? 10 দুগুণে 20 বছর। 20 বছর হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর সি, এই অপশান নম্বর বি, অপশান নম্বর বি 20 বছর। ঠিক আছে, এরপরে পাঁচ নম্বর, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনে n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? সব দেওয়া আছে, মূলধনের পরিমাণ কত। মূলধন যদি পি হয়, মানে হচ্ছে মূলধন আমরা পি ধরে নিই, ধরে যে নেওয়া হয় যদি পি টাকা মূলধনটা, তাহলে এখানে টি সমান হচ্ছে n বছর সময়টা, আর সমান R% দেওয়াই আছে, এবং মোট সুদ মানে আয় সমান হচ্ছে PNR/100। সুতরাং এখানে মূলধনটা আমাদের এখানে পি ধরা যাবে না, এখানে এক্স ধরতে হবে, এক্স মূলধন এক্স। এখান থেকে আমরা কি জানি? আয় সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু R/100। আয় মানে আমরা জানা আছে কত? PNR/100 সমান পি হচ্ছে মূলধন মানে এক্স ধরে আনছিল, টি সমান হচ্ছে n ইন্টু R/100। এটা 100 নয়, এটা 25 ছিল, 25, এটা 25 ছিল, 25। তাহলে 5 4 25 100, NR ক্যান্সেল, এক সমান 4p, এক সমান হচ্ছে 4p টাকা, অর্থাৎ মূলধন হবে 4p টাকা। 4p অপশন নম্বর বি। ঠিক আছে, এরপরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের একের দাগের অঙ্কটি কী দেওয়া আছে? এক বছরে আসল ও মূলধনের অনুপাত, এক বছরে আসল ও মূলধনের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ আসল ও সুদ আসলের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আসলটা, আসল পি সমান হচ্ছে 8x টাকা, সুদ আসল $9x টাকা, এতএব সুদ 9x মাইনাস 8x মানে হচ্ছে x টাকা। এটা হচ্ছে সুদ। এক বছর, টিটা দিয়ে আছে 1। আমাদের ফর্মুলা কী ছিল? না, আয় সমান PTR/100। আয় হচ্ছে x
ইকুয়াল টু পি হচ্ছে 8x ইন্টু টি 1 ইন্টু সুদের হার জিজ্ঞেস করছে আর বাই 100, এটার সঙ্গে এটা ক্যান্সেল। আর সমান হচ্ছে 100/8, 4 25 100, 4 2 8, মানে হচ্ছে 12.12%, অর্থাৎ এখানে হয়ে যাবে 12.12% অ্যান্সার। ঠিক আছে, এরপরে 2-এর দাগের অঙ্কটি, 2-এর দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, 2-এর দাগের অঙ্ক দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদের হারে 4 বছরে ডেশ টাকা সুদে মূলে এত টাকা হবে। মানে আমাদের সুদ আসলটা দেওয়া আছে 4 বছরে টাকা সুদে মূলে এত টাকা হবে। কত টাকা বছরে ডেশ টাকা, মানে আসলটা হচ্ছে পি টাকা, আসল পি টাকা, আর সুদ আসল কত দিয়ে আছে 720 টাকা। তাহলে এখান থেকে সুদটা পাওয়া যাবে, -720 সময়টা দিয়ে আছে 4 বছর, আরটা দিয়ে আছে 5%। এখান থেকে আমরা আয় সমান লিখতেই পারি PTR/100। আয়ের মান হচ্ছে কত, আয়ের হচ্ছে 720 - পি সমান হচ্ছে পি ইন্টু টি 4 ইন্টু আর 5/100, 4 5 20, 20 5 20 100, মানে এটা হয়ে গেল পি সমান 0 5 10 0 5 7 35 35 36 -5p। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে পি প্লাস 5p সমান হচ্ছে 36, বা 6p সমান হচ্ছে 36, বা পি সমান কত হবে 6 দিয়ে কাটাকাটি 600, অর্থাৎ আসল হয়ে গেল 600। এখানে অ্যান্সার হয়ে যাবে 600 টাকা। ঠিক আছে, 600 টাকা। এর পরের যে অঙ্কটি আছে, এর পরের অঙ্কটি বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত। তাহলে এখান থেকে সুদটা জিজ্ঞেস করেছে কত টাকার, ওয়াই টাকার, অর্থাৎ পি সমান দেওয়া আছে ওয়াই, টি সমান জেড মাস, মানে Z/12 বছর করতে হবে, আর সমান দেওয়া আছে X%। তাহলে সুদ আয় কত হবে, অর্থাৎ আয় সমান আমরা জানি PTR/100। তাহলে পি হচ্ছে ওয়াই ইন্টু টি হচ্ছে Z/12 ইন্টু আর হচ্ছে X/100। তাহলে কত হয় XYZ/1200, XYZ/1200, এইটা হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ এখানে বসে যাবে XYZ/1200। এর পরের অঙ্ক 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্কটি দেওয়া আছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল 2p প্লাস ডেশ টাকা। তাহলে এখান থেকে টুপি টাকার তাহলে সুদ প্লাস আসল কত হবে। তাহলে আসল হচ্ছে সুদের হারে এত টাকার, মানে আসলটা দেওয়া আছে, এটা হচ্ছে আসল 2p, অর্থাৎ আমরা ডাইরেক্ট যদি করি আই সমান PTR/100, মানে সূত্র বের করছি। তাহলে পি এর মান হচ্ছে 2p, টি এর মান হচ্ছে টি ইন্টু এটা হচ্ছে R/2/100, 2 ক্যান্সেল, অর্থাৎ হচ্ছে PTR/100। সুতরাং এটা হচ্ছে সুদ আসল, এইটা প্লাস PTR/100, এইটা অ্যান্সার হবে। ঠিক আছে, এই শূন্যস্থানের জায়গায় এটা বসে যাবে। 4 নম্বরের অঙ্কটি,
পাঁচেরটি হচ্ছে কি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয়, যে টাকা ধার দেবে সেটা হচ্ছে উত্তমবর্ণ, এটার অ্যান্সার হয়ে যাবে উত্তমবর্ণ। আর টাকা যে ধার নেই, জন ব্যক্তি টাকা ধার নিবে, টাকা ধার নিলে সে অধমর্ম, সে অধমর্ণ, টাকা দিচ্ছে সুতরাং সে উত্তমবর্ণ। ওকে, এরপর শূন্যস্থান পূরণ শেষ। এবার সত্য মিথ্যা পাঠটি শুরু হচ্ছে। একের দাগের অঙ্কটি, মোট সুদ ও বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত থাকলে, অর্থাৎ আমাদের ফর্মুলা হচ্ছে আই সমান PTR/100। তাহলে কী কী অপরিবর্তিত থাকছে? মোট সুদ এবং বার্ষিক সরল সুদের হার মানে আর অপরিবর্তিত যদি থাকে, তাহলে সরল সুদের ক্ষেত্রে থাকলে সরল সুদের ক্ষেত্রে আসল ও সময়ের অনুপাত, আসল এবং সময়ে এর অনুপাতটা বলছে সমানুপাতি। আসল ও সময় সমানুপাতি, কখনোই সমানুপাতি থাকে না, সুতরাং এটা গুণফলটা এদের ধ্রুবক হবে, সুতরাং এরা কী হবে? ব্যস্ত অনুপাতি হবে। ব্যস্ত অনুপাতি হওয়ার কথা, কিন্তু এখানে বলছে কি, অর্থাৎ এখানে PT সমান হচ্ছে ধ্রুবক পাওয়া যাবে, ধ্রুবক। তাহলে ধ্রুবক যদি গুণফলটা ধ্রুবক হয় তাহলে সেটা ব্যস্ত অনুপাত হয়, ঠিক আছে? সুতরাং এটা মিথ্যা। এরপরে 100 টাকার Y% হারে Y² বছরে মোট সুদ Y³। মোট সুদ হচ্ছে এইটা। তাহলে আমাদের মোট সুদটা বের করবো, এত দূর পর্যন্ত নেই। তাহলে কত টাকা? আয় সমান সূত্র পাওয়া যাবে P, আয় সমান P, P হচ্ছে কত? 100 T Y² ইন্টু Y/100 কত হয়? Y³। সুতরাং এটা সত্য। তাহলে এটা হয়ে যাবে Y, এই যে এটা গুণ করলে Y³ পাওয়া গেল, ঠিক আছে? তাহলে এটা সত্য। 3 নম্বর কোশ্চেনটি, কোনো মূলধন 6 বছরের সুদে মূলে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 16%। সুদে মূলে দ্বিগুণ হলে, অর্থাৎ আসলটা যদি P হয় তাহলে সুদ আসল হবে, সমান হচ্ছে 2P, দ্বিগুণ, অর্থাৎ সুদটা হবে P। এত বছরে সুদের হার বলছে এত, অর্থাৎ আয় সমান PTR/100। আয় হচ্ছে P, Pটা দিয়ে আছে, T হচ্ছে 6 বছর, সুদের হারটা বের করতে হবে /100। এটা ক্যান্সেল। তাহলে আর সমান হচ্ছে 100/6, 100/6 হবে, 16% নয়, ঠিক আছে? সুতরাং এটা মিথ্যা। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। যে ব্যক্তি টাকা ধার করেন, ধার করলেই সে অধমর্ণ, এটা সত্য। এখন করা হয়েছে, যে টাকা ধার দিবে সেটা উত্তমবর্ণ। 5 দাগের কোশ্চেনটি, 5 বছরে মোট সুদে আসলে এত অংশ হলে বার্ষিক সরল সুদের হার এত, ঠিক আছে? দেখা যাক, মোট সুদ আসলের এত অংশ, 5 বছরে মোট সুদ আসলের এত অংশ, অর্থাৎ আসলটা যদি P হয় তাহলে সুদটা কত হবে? P/5। তাহলে সুদটা হচ্ছে P/5 = PTR/100, 5 20 100, 5 4, এটা ক্যান্সেল, আর সমান হচ্ছে 4%। 4% হওয়ার কথা, কিন্তু কত আছে? 10%, সুতরাং এটা মিথ্যা, ঠিক আছে? এই গেল আমাদের সরল সুদ ঘোষা সিম্পল যে শর্ট কোশ্চেনগুলো হলো। এরপরে আমরা এর এই 2 নম্বরের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে। এই পর্যন্ত থাকলো এই ভিডিওটি।